দেখো ডিমের মশলা। সুপ্রভাত সকলকে। কাল রাতে ডিপ ফ্রিজ থেকে মাছের বক্সটা নর্মাল ফ্রিজে বের করে রেখেছিলাম। আজকে এখন সকালবেলা উঠে সবার আগে যে কাজটা সেটা হচ্ছে এই মাছটা নিয়ে এখন সিঙ্কে জল দিয়ে ভিজিয়ে দেব। তারপরে আমি যাব ওয়াশরুমে, মুখ হাত ধোবো, বাসি কাজ সারবো, এগুলো করব। ততক্ষণ এটা জলে ভিজতে থাকুক। আজকে মাছটা করে ফেলবো আর মাছের মাথাটা রেখে দেবো। দেখি কাল পরশু যদি সবজি দিয়ে পারি বা একটু মুড়ি ঘন্ট করতে পারি, করব। নুনগুলো না যতই ভালো করে রাখো, সেই বর্ষাকাল তো একটু গলে গলে যাবেই নুনগুলো। শুধু নুনটাই মাখিয়ে রাখবো, হলুদ এখন দেবো না, তাহলে হলুদের সাথে না পুরো জল হয়ে যাবে। ওই জন্য শুধু নুনটা মাখিয়ে মাছগুলো এখন ঢাকা দিয়ে রেখে দিই। মাছটা ভেজে নিলাম, নিয়ে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে সরু সরু করে কাটা আলু আর ঝিঙেটা দিয়ে দিলাম। যেহেতু আজকে আলুটা একদমই অল্প, তাই আর আলুটা সেদ্ধ করা হয়নি। একটা আলু দিয়েছি তো মাত্র 4টে না 5টা পিস হয়েছে। ও আর কি সেদ্ধ করব, তাই আর আলাদা করে সেদ্ধ করিনি। এবার নুন আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এইবার ঝিঙেটা এনেছে না, ঝিঙেটা জানি কেমন অদ্ভুত, সেদ্ধ হতে চাইছে না ঝিঙেটা। ঝিঙেও যে আবার ওই দেখো বকতে বকতে ওদিক থেকে আবার এক টুকরো আলু আর ঝিঙে পড়েও গেল নাড়াচাড়া করতে গিয়ে। তো যাই হোক, ঝিঙেটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, এই জন্য ঢাকা চাপাটা একটু বেশিক্ষণ দিয়ে রাখতে হবে। কি জানি কেন এরকম হয়েছে ঝিঙেটা, শুনতে আমার বলতেই অদ্ভুত লাগছে, তোমাদের শুনতেও জানি অদ্ভুত লাগবে যে ঝিঙে আবার নাকি সেদ্ধ হয় না। ও তো একদমই নরম হয়ে যাওয়ার কথা, তাই না? কি জানি না, দেখেছিলে তো কীরকম লম্বা লম্বা ঝিঙেগুলো এনেছিল। চলো ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে থাকি। গুড মর্নিং। সকাল থেকে আজকে তোমাদের সামনে আসিনি কেন বলো তো? সকাল থেকে আজকে চুলে কালার করছিলাম। ওই যে আরেকজনও রেডি হয়ে গেছে, কই গুড মর্নিং করো। গুড মর্নিং। সকাল থেকে চুলে কালার করছিলাম, এখন রেডি হয়ে গেছি। কালকের পোশাকটাই আজকে পরে নিয়েছি, তাড়াহুড়োয় আর অন্য কিছু বার করার টাইম পাইনি। চুল পুরো ভিজা, পরে গিয়ে শুকিয়ে নিচ্ছি। চলো, ওই যে এগিয়ে গেছে। এখনকার মতো টাটা বাই বাই, পরে কথা হবে। শুভ সন্ধ্যা। এখন ফিরে এসেছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এসে যে 4টে টিফিন বক্স ছিল, 4টে টিফিন বক্স এখানে নামিয়ে দিয়েছি, পরে দেখাচ্ছি। এদিকে ডিম দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ। এইখানে ডিম সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, 4টে ডিম সেদ্ধ দিয়েছি। 2টো ডিম, 4টেই এখন রান্না করে নেবো, ডিমের ঝাল। 2টো ডিম আমি দুজনে এবেলা খাবো, আর 2টো ডিম থাকবে কালকে লাঞ্চের জন্য। আর ডাল আর মিক্সড ভেজ আছে, ওই দিয়ে রাতে হয়ে যাবে। চলো এখন বাসনগুলো মেজে নিই। একটু ডাল ভিজিয়েছি। পল্লব বললো, আসলে সন্ধেবেলাটা আমাদের খুব খিদে পায়। পল্লব বললো একটু পেঁয়াজি করবে, দেখছি যে বেসনটা না মানে অল্প আছে। হ্যাঁ চলো একটু মুসুর ডাল ভিজিয়ে দিই, মুসুর ডাল দিয়ে পেঁয়াজি করে নেবো। হ্যাঁ করবো। এইবার এটা বাসন কটা মেজে নিয়ে পেঁয়াজিটা করবো। এই দেখুন, এই যে 4টে, এই দেখো 4টে বাসন, দেখেছো? 4টে বক্স। এই 2টো একজনের ছিল, এই 2টো একজনের ছিল। এদিকে ভাত হচ্ছে।
ছোটো মুসুর ডাল ছিল, ঝট করে ভিজে গেছে। তারপরে মুসুর ডালটা একটু হালকা বেটে নিয়ে ওর মধ্যে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু জোয়ান দিয়ে মাখিয়ে নিয়ে পেঁয়াজিগুলো তৈরি করে নিচ্ছি। মুসুর ডাল তো বেশি বাটার প্রয়োজন পড়ে না পেঁয়াজি করার জন্য। চলো করে নিই। লাল লাল পেঁয়াজি, মুসুর ডালের পেঁয়াজি। ডিম সেদ্ধ হয়ে গেছে, জলে ভিজিয়ে রাখলাম, পরে ছাড়াচ্ছি। ভেবেছিলাম 6টা পেঁয়াজি হবে, দেখো 7টা হলো। যদিও এই দুটো একটু ছোট ছোট, ওই 3টে একটু বেশি বড় বড় হয়েছে, এই 4টে একটু ছোট ছোট হয়েছে। এই যে পেঁয়াজি আর তার সাথে তেল দিয়ে মুড়ি মাখা, এই হচ্ছে আমাদের সান্ধ্যকালীন টিফিন। ডিমটা ছাড়াতে ছাড়াতে ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। বাপের বাড়িতে আমাদের অনেক লোকজন ছিল তো, আর ডিম হতো আধখানা করে ডিম খেতাম আমরা, কারণ 13 জন লোক। যদি গোটা ডিম দুবেলা খাওয়া হয় তাহলে 26টা ডিম লাগবে। আর সত্যি বলতে 26টা ডিম এনে রান্না করার মতন তখন পরিস্থিতি ছিল না। সোনার চামচ মুখে নিয়ে তো আমি জন্মাইনি। তো যাই হোক, আধখানা করে ডিম খাওয়া হতো, মানে 13টা ডিম রান্না হতো, আধখানা করে দুবেলা। এবার আমি আর আমার ছোটো পিসি, আমরা দুজন না ডিমের কুসুম খেতে ভালোবাসতাম না। আমি কি করতাম, জোর করে কোনো দিন যখন ডিমটা খাওয়াতো আমি কুসুমটা মুখের মধ্যে রেখে দিতাম, পরে গিয়ে নর্দমায় ফেলে দিতাম মুখ থেকে কুসুমটা। ওই জন্য আরেকটু যখন বড় হলাম, ছোটোবেলায় অনেক চেষ্টা করেছিল, কুসুম খাওয়াতে পারেনি। তারপরে আরেকটু যখন বড় হলাম তখন কি করতো, আমার আর ছোটো পিসির জন্য দুজনের জন্য অমলেট করে দিয়ে দিত ঝোলের মধ্যে। ওই আধখানা ডিমেরই, মানে একটা ডিমের অমলেট করে 2 টুকরো করে দিত, দুজনের জন্য 4 টুকরো। তো ওইভাবেই খেয়েছি। এখনও অমলেটটাই বেশি ভাল লাগে, তবে এখন কুসুমটা খেতে শিখে গেছি। আর পরে যখন আমি আর মেয়ে খেতাম তখন কি করতাম বলো তো, মেয়ে আবার কুসুম পছন্দ করে না, সাদাটা পছন্দ করে না, কুসুম পছন্দ করে। আমি আবার কুসুম পছন্দ করি না, সাদাটা পছন্দ করি। সেই জন্য ও বলতো, খেতে বসেই বলতো, মা ডিমটা কিন্তু বদলা বদলি হবে, হ্যাঁ, তোমার কুসুমটা আমাকে দেবে, আমার সাদা অংশটা তুমি নেবে। আনলাম, দেখ কুসুম খাস না, কুসুম বেশি খাওয়া ভালো না। বলছে, দূর, আমার এটাই তো খেতে ভাল লাগে। আর সত্যি ও তো মাছ খায় না, মাংস তো মানে ধারে পাশেই যায় না। মাছ খায় না বলতে ওই চিংড়ি মাছটা খালি খায়, আর লোটে মাছ, আর কোনো মাছ খায় না। চিরকালই ডিমের ভক্ত, আর খায় পনির। তবে আবার কি অদ্ভুত জানো তো, আবার কিন্তু মাছের ঝোলটা খায়, বিশেষ করে ওই হালকা পাতলা করে যে মাছের ঝোলটা করি না কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, ওটা বলবে, মা তুমি 1 বাটি ঝোল আমার জন্য রেখে দিও, মাছ আমাকে দিও না। তারপরে ওর তো থাইরয়েড ছোট থেকেই ছিল, যার জন্য ডাক্তার বলেছিল মাছ না খায় না খাক, কিন্তু ওই যে ঝোলটা খাচ্ছে ওর মধ্যে মাছটা ফুটছে, তো ওটাতেও অনেকটা ও যে মাছের যে প্রোটিনটা ওটা পেয়ে যাচ্ছে। চলো, অনেক কথা শেয়ার করে ফেললাম। দেখো, ডিমের মশলা করে ফেলেছি, পেঁয়াজ, টমেটো, একটুখানি দিয়েছি গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচলঙ্কা, অল্প জল। ডিমের ঝাল করবো তো, মাখা মাখা করবো ডিমটা আর কি, গ্রেভি দরকার আছে, তাই জন্য। এই দুটো ডিমের কুসুম বেরিয়ে গেছে ছাড়াতে গিয়ে। এর মধ্যে শীতকাল হলে ধনেপাতা আর মটরশুঁটি, বলো, হেভি জমে যেত। চলো, আমাদের ডিমের কারি রেডি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন বেজেছে 10টা 10, 11টা 10 না, 10টা 10। আজকে তাড়াতাড়ি করে ফেলেছি। দেখো মাথার এইখানটার চুলগুলো না প্রায় সব উঠে যাচ্ছে, কী যে হচ্ছে কে জানে, যা উঠে যে কটা থাকে মাথায়। তো খেয়ে দিয়ে উঠে এখন বসলাম, একজনের কথা আজকে না বললেই নয়, তার কথা বলার জন্যই বসলাম। স্নিগ্ধা মণ্ডল, দেখবে আমাকে কমেন্ট করে, ও আমার বহুদিনের, আমার পরিবারের সদস্য। ও জন্মাষ্টমীর দিন আমাকে বলছে, দিদি তোমার চ্যানেলে দেখলাম জয়েন বলে একটা, বলছে দিদি তোমার চ্যানেলে দেখলাম জয়েন বলে একটা অপশান আসছে, ওই অপশান দিয়ে কিভাবে মেম্বারশিপে জয়েন করব। আর সত্যি বলতে কি আমি নিজেও অতটা জানি না। আমি বললাম কি দরকার আছে মেম্বারশিপে জয়েন করার, তুমি ফেসবুকে যাও, স্টার সেন্টার হও। তো তারপরে আমি জানি না যে ও কখন জয়েন করেছে। আজকে সকালবেলা, কালকে রাতেও কথা হয়েছে, আজকে সকালবেলা দেখছি ও আমার
চ্যানেলে গোল্ড মেম্বার হিসেবে জয়েন করেছে। অনেক অনেক ভালোবাসা স্নিগ্ধা। তোমাদেরকেও বলছি, যদি মনে হয় তোমরা ওই জয়েন বাটনে ক্লিক করে তোমরাও জয়েন করতে পারো ইচ্ছে হলে। আমি কাউকে জোর করছি না, যদি ভালো লাগে করতে পারো। ও আমার চ্যানেলে গোল্ড মেম্বার হিসেবে জয়েন করেছে। তো এই জন্য এই কথাটাই বলার ছিল, এই কথাটা বলার জন্যই মেনলি এখন ক্যামেরাটা অন করা। আজকে ভীষণ ঘুম পাচ্ছে, হয়তো ভিডিওটা একেবারেই ছোট হলো, কিন্তু কিছু করার নেই গো। আজকে তো তেমন কিছু করিনি, আর কালকের রান্নাও আজকে করে রাখলাম, মানে 2টো ডিম করে রেখেছি। এবার কালকে ভাত বা রুটি যা হোক করে নেব। বিছানা পাতাও হয়ে গেছে। এবার চলো শুয়ে পড়ি, ঘুম পাচ্ছে খুব বললাম যে। তবে হয়তো শুলে পড়ে আধা ঘন্টা এমনি ফোন ঘাটাঘাটি করতে করতে যখন ফোনটা মুখের ওপর ঝপাস করে পড়ে যাবে, তখন পল্লব একটা বকুনি দেবে, তারপরে পাশ বালিশটা জড়িয়ে ঘুমিয়ে যাবো। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, ভালো থেকো সবাই।